অনেক তো ভিডিও আপনি দেখেছেন, অনেক তো আপনি সময় অনেক জায়গায় দিয়েছেন। আমার এই ভিডিওতে আপনি সামান্য কয়েক মিনিট দিয়ে দেখুন। আমি এইটুখানি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে আপনার জীবনটা কিন্তু খুব সুন্দর কিন্তু এগোবে। সুন্দরভাবে কিন্তু আপনাদের জীবন কিন্তু একটা সুন্দর মুহূর্ত কিন্তু চলে আসবে। তো বন্ধু, এই ভিডিওটাকে কিন্তু আপনাকে 100% কিন্তু একটু সময় দিয়ে একটু দেখুন। অনেক বড় আপনার কাজে লাগবে। ভিডিওটাকে শেয়ার করে দিন। যারা খুব অসহায় বা দুর্বল, যারা ভয়ঙ্করভাবে সমস্যায় ভুগছে, তাদের কাছে পৌঁছানোর প্রয়োজন আছে। তার কারণ হলো, এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো একটা, যে সমস্ত ধর্মগ্রন্থ যেগুলো রয়েছে আমাদের মানব জীবনে, যেগুলো আমাদের গাইডলাইন বলা যায়, সেই সমস্ত ধর্মগ্রন্থ থেকে আমি কিছু পেয়েছি, সেগুলো পড়েছি, সেগুলো রিসার্চ করেছি এবং তার থেকে যে কিছু উপলব্ধি করেছি সেগুলোই এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। থ্যাংক ইউ। জীবনে অনেক মানুষ হতাশাগ্রস্ত হয়। দেখুন, প্রত্যেকটা মানুষের জীবনে এক এক রকমের বাধা, এক এক রকমের সমস্যা, এক এক রকমের কী বলে, মাউন্ট এভারেস্টের মতন কিন্তু বাধা কিন্তু প্রত্যেকটা মানুষের সামনে কিন্তু এসে পড়ে। তখন কিন্তু নিজেকে ধরে রাখা যায় না। তখন কিন্তু মনে হয় যে নিজেকে শেষ করে দিই, মনে হয় যে নিজেকে হারিয়ে ফেলি, অনেক কিছু মনে হবে। কিন্তু আসল জীবন সেটাই, যে সমস্যার সময় নিজেকে কন্ট্রোল করতে পারে। আর এই সমস্যাকে কন্ট্রোল করার জন্য আজকে কিছু টিপস দেবো। এই টিপসগুলো যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, আমি এইটুখানি আপনাকে 100% কমিটমেন্ট দিয়ে কথা বলতে পারি, আপনার জীবনে কিন্তু আনন্দের অভাব হবে না। আর আপনি কখনোই ভেঙে পড়বেন না। আপনি নিজেকে সবসময় নিজেকে শক্তিশালী মনে হবে এবং নিজেকে ফিল করতে পারবেন। তাই জীবনে যখনই যত বাধা বিপত্তি আসুক না কেন, নিজেকে কন্ট্রোল করার জন্য কিছু টিপস আমি আপনাকে বলবো। এই টিপসগুলো যদি আপনি সেই সময় যদি আপনি নিজের উপরে অ্যাপ্লাই করতে পেরেছেন, আমি 100% আপনাকে কথা দিচ্ছি, আপনি সেই সমস্যা থেকে দূর হয়ে যাবে। আপনার ওই সমস্যা আপনার কাছে থাকবেই না। অনেকে জ্যোতিষীর কাছে যায়, অনেকে অনেক বাবার কাছে যায়, ঠিক আছে, ওখানে গিয়ে আপনার লাভ হবে না। আসল টিপ যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনাকে আমি বলে রাখি, যদি আপনার সন্তান হারিয়ে যায়, যদি আপনার সন্তান নেই, যেমন আজকে কাশ্মীরে যে ঘটনা ঘটে গেছে, 26 জনকে টেরোরিস্ট হত্যা করেছে এবং যাদের যে 27 জনকে হত্যা করেছে, সেই 27 জনের ফ্যামিলি কিন্তু আজকে বিরাট একটা সমস্যার সাথে, বিরাট একটা কিন্তু মানে পাহাড়ের চূড়ার মতন একটা কিন্তু বাধা কিন্তু ওনাদের সামনে এসে পড়েছে। এত বড় একটা কষ্ট যেটা সহ্য করা যায় না। তো এই সময়ে আপনি নিজেকে কীভাবে কন্ট্রোল করবেন, তার কিছু করার নেই বন্ধু। জীবনে সমস্যা আসবে, সমস্যা আছে, সমস্যা থাকবে, বাধা আছে। পৃথিবীর মধ্যে যত মহান মানুষ আপনি দেখুন না কেন, প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু বিরাট বড় বড় বাধা। আপনি যদি মহাভারত আপনি পড়েন, মহাভারতে আপনি দেখবেন অসংখ্য বাধা, অসংখ্য কষ্ট। অর্জুন থেকে শুরু করে, দ্রোণাচার্য থেকে শুরু করে, পিতামহ ভীষ্ম থেকে শুরু করে, মহাভারতের যা কাহিনী আছে, যদি আপনি এই পুরো স্টোরিগুলো আপনি দেখেন, পুরো এপিসোডগুলো যদি আপনি দেখেন, আপনি বুঝতে পারবেন প্রত্যেকটা মানুষের কত বড় বড় বাধা, তারা সেই বাধার সাথে কিভাবে তারা লড়েছে। আজকে যদি আপনি রামায়ণ খোঁজেন, রামায়ণে আপনি দেখতে পাবেন কত বড় বড় বাধা, তাই কি নয়? তো প্রত্যেকটা জায়গা থেকে শিক্ষার আছে। আপনি যদি কোরআনে খোঁজেন, কোরআন হাদিস যারা পড়েছেন, যারা মুসলিম সম্প্রদায়, দেখবেন নবীজির যে মোহাম্মদ রসুলাল্লাহ, যাকে ইসলামের যে মহান যে স্রষ্টা, ঠিক আছে, মহান যে তাদের যে নেতা, ওনার স্ত্রী চলে গেছে, ওনার নাতি চলে গেছে অল্প সময়ে। তারপরে ওনার এক এক দোস্ত, এক এক যে ওনার যে শিষ্য, তারাও এক এক করে চলে গেছে, আর উনি তিলে তিলে কষ্ট পাচ্ছিল। তো জীবনে আপনি এই জায়গাগুলো থেকে যদি আপনি শিক্ষা না নেন, তাহলে কিন্তু আপনার কাছে এই জীবনটা কিন্তু খুবই কিন্তু ভয়ঙ্কর তৈরি হয়ে যাবে। খুবই কিন্তু আপনি পৃথিবীতে কিন্তু বাঁচতে পারবেন না। তাই জীবনে বেঁচে থাকার জন্য
আপনাকে হাসি মুখে এবং পৃথিবীতে আনন্দ উপভোগ করার জন্য কিছু টিপস আপনাকে দেবো। আবারও বলছি বন্ধু, কিছু টিপস দেবো। ধরুন আপনার বিরাট বড় বাধা, যেই বাধা থাকুক না কেন, যদি সেটা আপনি অসৎ কর্ম না করে থাকেন, যদি আপনি ন্যায়ের পথে থেকে থাকেন, ন্যায় সঙ্গ নিয়ে যদি আপনি জীবনে যদি চলতে থাকেন, তো সেই সময় আপনাকে যে কাজগুলো করতে হবে, প্রথমত আপনি এমন কিছু গান শুনুন যে গানগুলো আপনাকে একটা আলাদা জগতে নিয়ে যাবে। আপনার যখন ওই জিনিসগুলো ফিল হবে, যখনই আপনার ব্রেনের মধ্যে আসবে, তখনই আপনি এমন কিছু গান আপনি চুজ করুন, এমন কিছু গান আপনি ইন্টারনেটের মাধ্যমে খুঁজুন যে গানগুলো আপনার মনকে সান্ত্বনা দেবে কিছু টাইমের জন্য। 2, আপনি মহাভারত, রামায়ণ, কোরআন হাদিস, ওয়াজ, এই যে জিনিসগুলো রয়েছে, আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন, খ্রিস্টানের যে ধর্মীয় যে কথাবার্তা, যে আলোচনা হয়, যে গান বাজনা, গজল, যাই কিছু থাকুক না কেন, এই জিনিসগুলোকে কিন্তু আপনি আপনার জীবনে এগুলোকে আপনি আপনার ফ্রি টাইম, আপনি একটা খোলা জায়গা, একটা বন্দি জায়গায়, সমস্ত জায়গায় বন্ধ থাকবে, আপনি একা থাকবেন এবং আপনার কাছে মোবাইল অথবা কোনো টেপ অথবা কোনো কিছু একটা যন্ত্রের মাধ্যম দিয়ে সেগুলো শুনুন। আমি 100% আপনাকে কথা দিচ্ছি, আপনি সব কিছু ভুলে যাবেন কিছুক্ষণের জন্য, কিন্তু আপনি আনন্দ পাবেন। অনেকে কী করে, জীবনে খুশি থাকার জন্য বা জীবনে অনেক বাধা পেয়েছে, অনেক ধোঁকা খেয়েছে, অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়েছে, নিজেকে মনে করে নেয় যে আমি এবার মদ খেয়ে আমার জীবনটাকে আমি ঠিক করে নেবো, আমি মদ খেলে হয়তো এই জিনিসগুলো ভুলে যাব, আমি হয়তো কোনো মেয়ে আমার কাছ থেকে ছেড়ে চলে গেছে, তো আমি কোনো মেয়েকে আমি খারাপ কিছু করব, আমি অন্য কোনো খারাপ পরকীয়া করব, পয়সা দিয়ে, এই যে জিনিসগুলো মানুষ, এই যে জিনিসগুলোকে নোংরা জিনিসগুলো যে মানুষ ভেবে নেয়, আর তখনই কিন্তু তার পতন শুরু হয়ে যায়। আর তখনই কিন্তু হয়তো কিছুক্ষণের আনন্দ পাওয়া যায়, কিন্তু একটা সময় কিন্তু তাকে তিলে তিলে শেষ হয়ে যেতে হবে বন্ধু, তিলে শেষ হয়ে যাবে। কারণ আমি দেখেছি আমার জীবন হয়তো চলছে, আমি যে সময়ের সাথে এগিয়ে যাচ্ছি, যাদেরকে আমি দেখেছিলাম, যাদের সঙ্গ আমি নিয়েছিলাম, তো তারা মদ খেত, বিড়ি খেত, সিগারেট খেত, আমাকেও বলতো, কিন্তু আজকে কেউ সুখে নেই। এমন ব্যক্তি আছে যাদের লিভার খারাপ হয়ে গেছে, কিডনি নষ্ট হয়ে গেছে, শরীরে সুগার ধরা পড়ে গেছে, তারপরে আপনার হার্টের প্রবলেম চলে এসেছে, হাই প্রেশার চলে এসেছে, প্যারালাইসিস হয়ে গেছে। এই রকম মানুষ দেখেছি যারা নিজের শরীরের উপর খেয়াল রাখেনি, নিজের জীবনকে নিজের ইচ্ছা মতো কিন্তু ব্যবহার করেছে এবং ইচ্ছা মতো কিন্তু চলেছে, জীবনে কোনো রকম স্বাচ্ছন্দ্য আনন্দ কিন্তু পজিটিভ বা ন্যায়ের সঙ্গ কিন্তু সে নেয়নি, তাই সে জীবন পথে কিন্তু হারিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ, নমস্কার। যদি আপনার ভিডিওটা ভালো লাগে বা কাজে লাগে, তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।